আমরা তো সবাই পটল পোস্ত, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, কত কী পোস্ত খেয়েছি, কিন্তু এঁচোড় পোস্ত কি খেয়েছি? আমি তো খাইনি কোনো দিনও। তাই দেখো তোমাদের এই রেসিপিটা নতুন দেখাচ্ছি। এঁচোড়টা আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি, ভাপিয়ে রেখেছি দেখো। আর গাছের এঁচোড় পাড়ছি আর নানান রকম রেসিপি করছি। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এঁচোড়টা ভাজা ভাজা করে নিচ্ছি। একদম সিম্পল রেসিপি। এঁচোড় কাটা আর কি দেখাবো তোমাদের, এর আগে অনেকবার দেখিয়েছি। এঁচোড়টা যেরকমভাবে তোমরা কাটো ঠিক সেরকমভাবে কেটে শুধু বীজগুলো নেবে না, রোয়াগুলো নেবে না, শুধু ওপরের গাটা নেবে। এই নিয়ে এটা একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢেকে দিলাম। এবার দেখো সেদ্ধ হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার পোস্তটা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত বাটা আর কি দেখাবো বলো, বাটাটা আর দেখাইনি। ও তার আগে আমি একটু আদা আর জিরে বাটা দেবো এর সাথে, কেননা তোমার একটু এঁচোড়ের গন্ধ থাকতে পারে, এই জন্য জিরে আর আদা বাটাটা আগে দিয়ে নিচ্ছি। অল্পই দেবো, বেশি দেবো না, আমি অল্প একটুই করছি এঁচোড়টা। আমার কথা বলছে এইসব আবার খায় নাকি, তুমি যা পারো তাই। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না এই জন্য একটু সামান্য পরিমাণ চিনি দিলাম। আর এইবার এই মশলা ধোয়া জলটা একটুখানি দিলাম, এমন শুষ্ক হয়ে যাবে। দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম 5 মিনিট। একটু ঢাকার পরে তুলে নেব। দেখো দিয়ে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভেঙে গেছে, ঝাল হয়ে যাবে খুব, এই জন্য তুলে নিলাম। এই দেখো এটা এখন মিশিয়ে দেবো। ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে, চাইলে 2টো কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো। আমাদের বাড়ি কেউ ঝাল বেশি খায় না, এই জন্য আমি ঝাল দিতে পারি না তরকারিতে বেশি। এই দেখো খুব সুন্দর হয়েছে, গন্ধও খুব ভালো বেরিয়েছে। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, আমি একটু দিলাম গরম মশলা। এঁচোড়ে পোস্তর মধ্যে গরম মশলা তোমরা হয়তো ভাবতে পারবে অনেকে যে পোস্ততে আবার গরম মশলা দেয় কিনা, আমি একটু দিলাম, গন্ধটা ভালো লাগছে। দেখো রেডি আমাদের এঁচোড় পোস্ত। গরম গরম ভাতের সাথে আজকে পরিবেশন করবো। আজকে শনিবার, আলু পোস্ত, ঝিঙে পোস্ত আর করিনি, এঁচোড় পোস্তই খাওয়াবো।